লিওনেল মেসির সাথে ইন্টার মিয়ামির চুক্তি আছে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত। আর এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে লিওনেল মেসি এরপরে আর ইন্টার মিয়ামির সাথে চুক্তি বাড়াবেন না, অর্থাৎ লিওনেল মেসি নতুন কোনো ক্লাবে যেতে চান, নতুন কোনো লিগে যেতে চান। কিন্তু গুঞ্জনটা এমনভাবে শোনা যাচ্ছে যে লিওনেল মেসি মাত্র 6 মাসের জন্য কোনো ক্লাবে যেতে চান বা কোনো লিগে যেতে চান, যেই ক্লাবটা বা যেই লিগটা অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। এখন এই গুঞ্জনটা সত্যি হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু, সেইটা নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব। শুরুতে বলি ভাই, মেজর লিগ সকারের রেগুলার সিজন কিন্তু অক্টোবর মাসে শেষ হয়ে যায়। আর লিওনেল মেসির ইন্টার মিয়ামি যদি প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে বা শেষ পর্যন্ত যদি টিকে থাকতে পারে, তাহলে আপনার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত মাঠের খেলায় তারা থাকতে পারবে। আর যদি কোয়ালিফাই করতে না পারে, তাহলে কিন্তু লিওনেল মেসি মাঠের খেলা অক্টোবর থেকে মোটামুটি বন্ধ হয়ে যাবে। এখন আপনি বিশ্বকাপের যখন মাত্র 6-7 মাস বাকি থাকবে, এর আগে কোনোভাবেই আপনি 2-3 মাসের সময় কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না। কারণ এই সময়টা যদি আপনি মাঠে না থাকেন, মাঠের খেলায় না থাকেন, তাহলে কিন্তু ফিটনেসে ঘাটতি থাকতে পারে বা বিশ্বকাপে যে পরিমাণ প্রতিযোগিতা হবে, ওই প্রতিযোগিতা থেকেও কিন্তু আপনি কিছুটা দূরে সরে যেতে পারেন। এই চিন্তা থেকেই মূলত এই ট্রান্সফারের গুঞ্জনটা উঠা যে লিওনেল মেসি এমন কোনো ক্লাবে যেতে চান বা এমন কোনো লিগে যেতে চান যেখানে আসলে অনেক বেশি প্রতিযোগিতা হয়। তো এই প্রতিযোগিতার কথা যখন আসবে, তখন কিন্তু শুরুতে আসবে ইউরোপের টপ 5 লিগের কথা। আর ইউরোপের টপ 5 লিগের কোনো ক্লাব আসলে লিওনেল মেসিকে মাত্র 6 মাসের জন্য সাইন করাবে কি না, এইখানে কিন্তু আমার কাছে এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগতেছে। কারণ ইউরোপের কোনো ক্লাবই আপনাকে 6 মাসের জন্য সাইন করাবে না। মাত্র 6 মাসের জন্য কোনো ক্লাবই সাইন করাবে না। আপনাকে মিনিমাম 1 বছরের একটা চুক্তি করতে হবে, 1 সিজনের একটা চুক্তি করতে হবে তাদের সাথে, যে আপনি তাদের হয়ে 1 সিজন খেলবেন। তবে আরেকটা কথা হচ্ছে যে নামটা যেহেতু লিওনেল মেসি, সেহেতু এই সুযোগটা আসলে অনেকেই হাতছাড়া করতে চাইবে না। কারণ লিওনেল মেসি যখন তাদের ক্লাবে চলে আসবে, তখন আসলে তাদের ক্লাবের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। তাদের ক্লাবের মার্কেট ভ্যালু অনেক বেশি হয়ে যাবে এবং তাদের ক্লাবের আসলে ইতিহাসটা অন্যরকম হয়ে যাবে। যার কারণে আসলে অনেকেই এই এই অফারটা কিন্তু অনেকেই লুফে নিতে চাইবেন। অলরেডি আমরা দেখছি যে নাপোলির সাথে একটা রিউমার শুরু হয়েছে, যদি আসলে কোনো ট্রাস্টেবল সূত্র থেকে পাওয়া না। এরপরে সৌদি লিগের 2-3টা ক্লাব থেকেও আপনার মোটামুটি একটা রিউমার শুরু হয়েছে, কারণ সৌদি লিগেও মোটামুটি এখন ভালোই প্রতিযোগিতা হয়। এরপরে আর্জেন্টাইন লিগের রিভার প্লেট বা বোকা জুনিয়র্স, ওদের সাথেও কিন্তু 2-একটা রিউমারের কথা আমরা শুনছি। এখন আমরা বার্সেলোনা ফ্যান যারা আছি, তারা কিন্তু আবার আমরা স্বপ্ন দেখা শুরু করছি লিওনেল মেসিকে বার্সেলোনার জার্সি গায়ে দেখার জন্য। এটা কি আসলেই সম্ভব ভাই? লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়েন 2021 সালে, তখন লিওনেল মেসিকে কিভাবে আসলে বার্সেলোনা থেকে বের করে দেওয়া হয়েছে সেটা তো আমরা দেখছি। লাফোর্তা যে পরিমাণ মাদার টোস্ট, ও কি আবার লিওনেল মেসিকে ব্যাক করাবে? ও কিভাবে লিওনেল মেসিকে বের করে দিছে সেটা তো আমরা দেখছি ভাই। আমরা বার্সেলোনা ফ্যানরা স্বপ্ন দেখি লিওনেল মেসিকে আবার বার্সেলোনা জার্সি গায়ে দেখার জন্য, কিন্তু ওই লাফট তাফট কখনোই দেখে না লিওনেল মেসিকে বার্সেলোনার জার্সি গায়ে দেখার জন্য। তো আমি মনে করি যে লিওনেল মেসির বার্সেলোনার হয়ে খেলোয়াড়ি জীবন শেষ, এইটা একদম মোটামুটি 100% কনফার্ম। তারপরেও যদি আসলে এই লাফোর্তার মনে যদি দয়া হয় বা লাফোর্তা যদি চিন্তা করেন যে বার্সেলোনার নতুন স্টেডিয়াম ক্যাম্প নু উদ্বোধন হবে, সেক্ষেত্রে যদি বার্সেলোনার ইতিহাসের সেরা প্লেয়ারটাকে আবার এনে যদি ক্যাম্প নুতে আবার খেলানো যায়, বা বার্সেলোনা ফ্যানদের যে একটা হোপ, তাদের যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা যদি সে পূরণ করতে চাই, তার মনে যদি চাই এটা করার জন্য, তাহলে কিন্তু এটা সম্ভব, না হলে কিন্তু এইটা সম্ভব না। আবার লা লিগার যে প্রেসিডেন্ট আছে হাবিয়ার তেবাস, বা এই যে মেসির সাথে যখন বার্সেলোনার আপনার রিউমারটা উঠবে, তখন দেখবেন যেন ও আরেকটা আপনার রুলস চালু করবে যেন মেসি কোনোভাবে বার্সেলোনায় না আসতে পারে। তো লিওনেল মেসি যদি অন্য কোনো ক্লাবে যান, তাহলে আপনি কোন ক্লাবে তাকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।